স্কুলের বাচ্চা সব তাই বাধা দিচ্ছে এরকম হ্যাঁ তার বাচ্চারা আমি মানুষের কাছে ক্যাম্পেইন করছি আমার অধিকার। অধীরের বাপের ক্ষমতা থাকলে পরে বলুন। অধীর কেন? অধীরের বয়স 72, ওর বাপের বয়স আছে 44 বছর। যদি দুটো বাপকে নিয়ে আসতে বলুন, একটা বুথে আমাদের কলিকে হাতে হাতে বলুন। অধীরের বাপকে বলুন, ওর বাপের ক্ষমতা থাকলে পরে অধীরের এখানে বলুন যে একটা বুথে ও একটা তৃণমূল কংগ্রেস কর্মী থেকে ওর লোক ওর সিকিউরিটি নিয়ে একটা গায়ে হাত দিয়ে দেখাক। তারপর দিন অধীর বেড়াতে পারবে নাকি বলে দিচ্ছে এখানে। বহরমপুরে বেড়াতে দিব না। আর এবার আবারও বলে দিচ্ছি পিষে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে এবার। অধীর ওখানে বাইরে থেকে লোক নিয়ে এসে ওই ছোড়া কাপড় ব্যবসায়ী যে আছে তার সঙ্গে নিয়ে এসে ওখানে লোকজন দিয়ে বাইরে থেকে ওখানে শেল্টার নেবে। একাধিকবার পুলিশকে বলেছি, একাধিকবার নির্বাচন কমিশন অভিযোগ করেছি। নির্বাচন কমিশন ওকে সাপোর্ট করে যাবে আর বহরমপুরে মানুষ গাপ্পিজবে। নির্বাচন কমিশন অধীর কত বড় মাস্তানে ক্রেডেনশিয়াল দেখাবে মিডিয়াকে আর হচ্ছে আপনার নির্বাচন কমিশনকে। বহরমপুরে যেন আমাদের সঙ্গে তৃণমূল কমিশন দেখাতে না আসে। জানি না, খোঁজ নিয়ে দেখতে হবে কি বিষয়টা। এমন কোনো বড় ব্যাপার নয়। ভোট প্রচার করতে গেলে পরে অনেকে আক্রমণাত্মক কথা বলছে, অধীরও তো বলছে ওখানে তৃণমূলদেরকে দেখে নেবো, রক্তগঙ্গা বই দেবো, এগুলো নির্বাচনী বিধির মধ্যে পড়ে না। অতটা কি উত্তেজিত কথা বলেছে? অধীর মাস্তানি, অধীর মাস্তান না, এটা প্রমাণ আগেও করিয়ে দিয়েছি, এই ওয়ার্ডে করিয়ে দিয়েছি। রবীন্দ্রনাথের আমি 2022 সালে ইলেকশনে অধীরকে প্রতিটা জায়গায় ওর গোটা জেলা থেকে প্রচার করতে বলুন। বহরমপুরের লোক নিয়ে ও কত বড় মাস্তান ওকে বলুন যে উত্তরাতে আমাদের সঙ্গে লড়ছে। অর্থাৎ হচ্ছে যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষানের প্রবাদ আছে। গতকাল বলছিলেন, আমি একটা প্রেস মিডিয়া আপনাদের মধ্যে দিয়ে শুনছিলাম, তৃণমূলের বাঁদর, তৃণমূলের কুকুর এগুলো বলছে। তার মানে হচ্ছে তার হতাশার জায়গাটা দেখতে পাচ্ছেন তো। দেখুন, অধীর মস্তান রাজ আমরা ছুটিয়ে দিয়েছি। অধীর মাস্তান রাজ আমরা ছুটিয়ে দিয়েছি 2022-এর পৌর ইলেকশন। আপনারা দেখেছেন, রেকর্ড আপনাদের কাছে আছে। ব্যক্তি অধীর, পলিটিক্যাল অধীর, আমাদের কোনো তার সঙ্গে সংঘাত নেই। ব্যক্তি অধীর, পলিটিক্যাল অধীর, তার উচ্চতা এগুলো নিয়ে আমাদের কোনো আপোষ নেই। মাস্তান অধীর, ক্রিমিনাল অধীর, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে। আর আজকে যেমন 19 নম্বর ওয়ার্ডে তখন আমাদের কর্মীরা করছিল, আর ও অধীর চৌধুরী বাইরে থেকে লোকজন নিয়ে এসে ইভেন্ট ম্যানেজমেন্টের, ওর কোনো বুথের লোক নাই। দায়িত্ব নিয়ে বলছি, কোনো বুথের লোক নাই। গোটা বহরমপুর থেকে কিছু ওর কংগ্রেস কর্মী, তার সঙ্গে 30টা করে বাইরে থেকে হুলিগ্যান নিয়ে এসে কোথায় থাকছে সেটাও বলে দিচ্ছি। নন্দনের পাশে আগে যে সরস্বতী শিশু মন্দির স্কুলটা ছিল, এক কাপড় ব্যবসায়ী প্রত্যেক দিন পয়সা দিয়ে ওখান থেকে ক্রিমিনাল নিয়ে আসছে, হুলিগ্যান নিয়ে আসছে, বাইরে থেকে লোক নিয়ে এসে বহরমপুর শহরের পরিস্থিতি উত্তপ্ত করছে। স্বাভাবিকভাবে তাদের
যখন এইভাবে শক্তি প্রদর্শন করছে, ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে, তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী রুখে দিয়ে এভাবে দাঁড়িয়েছে আজকে। আগামী দিনে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়েছে। আগামী দিনে অধীর চৌধুরী নিজের মতো করে প্রচার করুক, তার লোকদের প্রচার করুক, তার নির্বাচনী অধিকার আছে, এখতিয়ার আছে। তিনি বহরমপুর শহরের বাসিন্দা, আমরাও কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসিনি। সবাই যারা তৃণমূল কংগ্রেস করছে এখানে তারাও বহরমপুরের বাসিন্দা। দুর্ভাগ্যক্রমে আমার বয়সটা এখনো 72 বছর হয়নি। আমার যদি 72 বছর বয়স হবে, যতদিন যদি বাঁচি আমি, তাহলে পরে আমিও কিন্তু বহরমপুরের বাসিন্দা। দুর্ভাগ্যক্রমে আমার বয়স এখন 46 বছর। স্বাভাবিক আমার বয়সটা বেশি নাই বলে আমি বহরমপুরের নাগরিক না, এটা তো হতে পারে না। সবাই বহরমপুরের নাগরিক। আর এই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী যে মাস্তান অধীর, ওর ফাটা আওয়াজ ওই সিকিউরিটি নিয়ে ঘুরছে। রাস্তাঘাটে বেরোলে পরে যদি এই ফাটা আওয়াজ দেয়, আবারও কিন্তু প্রতিবাদের মুখে পড়বে, এটা বলে দিলাম। ও একটা তৃণমূল কংগ্রেস কর্মী থেকে গাল দিলে পরে অধীর চৌধুরীকে এখানে বলে দিচ্ছি, গোটা বহরমপুর জুড়ে ও কিন্তু গালিগালাজ খাবে। কারণ ওর কোনো শক্তি নেই। ওর 72 বছর বয়স, আর আমাদের প্রত্যেকটা ছেলের বয়স হচ্ছে 18 থেকে 50-এর মধ্যে। ওর মতন বুড়াথুরাকে আমাদের হচ্ছে ধাক্কা দিতে 5 মিনিট টাইম লাগবে না। ও যে সিকিউরিটি নিয়ে মাস্তানি করছে, ওকে বলছি ও প্রচার করুক, ও মাস্তানিটা বাদ দিক। আর মাস্তানি যদি করতে হয় ওকে, ওর মাস্তানি কোন জায়গায় করবে বলুক এখানে। ওর সিকিউরিটি নিয়েছে নারগোপাল মুখার্জি, ওর যত কংগ্রেস বহরমপুরের কর্মী আছে ও বলুক, সব নিয়ে এসে গোটা জেলার লোক নিয়ে এসে বলুক এখানে নারগোপাল মুখার্জি বহরমপুরের একটা বুথ থেকে অধীর চৌধুরীর কাছা খুলে দিবে, বলে দিলাম এখানে, যদি হচ্ছে মাস্তানি করে ও। আর ভদ্রলোক প্রচার করুক, ভদ্রলোক কথা বলুক, ওকে কেউ বিরোধিতা করতে যাবে না। কিন্তু ও যদি মনে করে যে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে ও মাস্তানি ভয় দেখাবে, ওর কাছা খুলে দেবো প্রতিটা জায়গায়, হচ্ছে এটুকু বলে দিলাম। ও সিকিউরিটি থাক, ওরকম 3 ডবল সিকিউরিটি দিতে বলুন ওকে। ওই মোদির কাছ থেকে হাত পা ধরে 3 ডবল সিকিউরিটি দিতে বলুন, কাছা খুলে দেবো, বলে দিলাম এটা।